বেশ কিছুদিন ধরে বাড়িতে আছি, তাই ভাবলাম যে একটু মাছ ধরতে যাবো। তো দোকান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার নানার সাথে দেখা হলো। বললাম, ভাই যাবি নাকি মাছ ধরতে? বলে, না, ওসবের প্রতি আমার ইন্টারেস্ট নেই, তোরা যা। লোকের কথাটা শুনে আমার একটু হাস্যকর মনে হলো, তার কারণ ও লোকের ভীষণ মাছ ধরার নেশা ছিল, তো ও লোকও ভীষণ মাছ ধরতে ভালোবাসতো। তো ফাইনালি আমি ছিপটা নিয়ে নিলাম হাতে। এখন যাচ্ছি গাইস ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে। বহুদিন পরে গ্রামে এলাম, তো চলো আজকে মাছ ধরার ভিডিওটা শেয়ার করবো, আর আশা করি অনেক ভালো লাগবে, কারণ এটার জন্য আমিও খুব এক্সাইটেড। তারপরে আমার মামার হাতে বালতিটা দিয়ে বললাম যে চল যাওয়া যাক। তো আমার মামা হাঁটছিল, আমি ওর পেছনে পেছনে হাঁটছিলাম। আমার পেছনে আমার যে খালাতো ভাই, উনি কিন্তু উত্তরপ্রদেশ থেকে এসছে, অবাঙালি। তো ভাইটা আমার সাথেই ঘুরছিল। একটা হালকা করে একটু পানি নিয়ে আটাটা মেখে নিলাম, কারণ পুকুরের মাছ তো আটাই খেয়ে নেবে। না হলে যদি বাঙড় হতো বা নদী হতো, তাহলে কিন্তু পাউরুটি পিঁপড়ির ডিম এগুলোই দরকার হতো। এটা ফেলার পরে কিন্তু হালকা হালকা ঠোক নিচ্ছিল। দেখো কত ছোট ছোট মাছ, কিন্তু এটা খায়নি, পেটে বেঁধে উঠে এসছে। দেখে অনেকটাই হাসি লাগছিল আর কি। বেশ অনেকক্ষণ ধরে ধরে কিন্তু ছোট ছোট মাছে খাচ্ছিল, বাঁধাতে পারছিলাম না, যেহেতু বড়শিটা একটু বড় ছিল। ওদের মুখে না গেলে ওরা বাঁধবে কি করে? তারপরেও দেখো তেলাপিয়ার বাচ্চা তো বেঁধেই যাচ্ছিল। দেখো কত ছোট ছোট মাছ উঠছে। অনেকক্ষণ পরে দেখো একটা সাইজের মতো মাছ উঠেছে, মানে নেওয়ার মতো আর কি। ওই 200 গ্রাম মতো ওয়েট হবে। যাই হোক, এই সাইজের তেলাপিয়াই ধরতে এসেছিলাম, কিন্তু উঠছিল সব ছোট ছোট। তো এটা কোনো রকম ছাড়িয়ে বালতিতে রেখে যখন ছিপটা ফেললাম, তখন দেখলাম আবার একটা ছোট মাছ উঠেছে। তো ভাবছিলাম যে আজকে মনে হয় বড় মাছ বাঁধাতে। যেহেতু মাছটা একটু বড় ছিল, তাই মাছের সাথে একটু খেলিয়ে খেলিয়ে তুলতে হচ্ছিল। তবে মাছ বাঁধিয়ে খেলাতে কিন্তু ব্যাপক ব্যাপক ভালো লাগে। যারা মাছ ধরতে ভালোবাসে তারা অবশ্যই জানে। তো মাছটা মোটামুটি 600-700 গ্রাম মতো। गाइस फाइनली देखो यार, आधा किलो। हाँ, তো ফাইনালি মাছ ধরা কমপ্লিট হলো। চলো যাওয়া যাক।